আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট। আর সকাল থেকে মানে সেই ভোর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। তো ভেবেছিলাম আজকে হয়তো রোদ্দুর বেরোবে, আজকে না আমার অনেক কাচার ছিল। তো আকাশের অবস্থাটা তো এই হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে, জানি না বেলায় রোদ্দুর বেরোবে কিনা। আর কালকে এই যে মেহেন্দি করেছি, তো অনেক দিন থেকে খুব ইচ্ছা হচ্ছিলো জানো তো যে হাতে মেহেন্দি পরবো। আর আমার না খুব ভালো লাগে মেহেন্দি পরতে, খুব ভালোবাসি, শুধুমাত্র কাজের চাপের জন্য আমার হয় না। তো কালকে রাত্রি 10টা পর্যন্ত মেহেন্দি করেছে আর সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই তো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, একটুখানি বৃষ্টিটা থেমেছে। তো ভাবলাম চলো ঘুম থেকে উঠে পড়ি। উঠেছি অনেকক্ষণ, 5টার সময় ঘুম ভেঙেছে। তো আধ ঘন্টার মতো শুয়েছিলাম, তারপরে উঠলাম। গুড মর্নিং সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে যাব কাজ দিতে, তো ভেবেছিলাম অর্ধেকটা রাস্তা যাব আর মাকে অর্ধেকটা আসতে বলবো, কিন্তু হবে না, আমার না একটু হিসাবের গন্ডগোল হচ্ছে, সেই জন্য আমাকে পুরো বাড়িতে যেতে হবে। আর আজকে রান্নার ছুটি বলতে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার। আর শেষ শনিবারটা তো আমরা শুকনো খাবার খাই, তো দুবেলা ধরে তো শুকনো খাবার খেতে পারবো না, মানে ময়দা, সেই জন্য আর কি ভেবে রেখেছি এবেলা ওই যাও একটু খেয়ে নেব, মানে এমনি আটা মাখা আছে, একটু রুটি করে নেব। আর দুপুরবেলা একটু সাবু ভিজিয়ে রাখবো, সেটা খাবো। আর রাত্রিবেলা একটু ছোলার ডাল আর লুচি করব। আবার সেই সোমবারে আছে, সোমবারটাও নিরামিষ করতে হবে, মানে শুকনো খাবার খাবো। সেই জন্য আর কি রান্নার ছুটি বলে ভাবলাম, যেহেতু বাড়িতে যেতে হবে আমাকে, হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হবে। সকালবেলা 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, তাই ঝটপট ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এক চেয়ার ভর্তি জামা কাপড় ছিল, সেগুলোই আগে উঠে গুছিয়ে নিলাম। বেলা হয়ে গেলে তখন আবার কাজের চাপটা বেশি বেড়ে যাবে, তখন আর হবে না। তাই জন্য আগে এইগুলো গুছিয়ে নিলাম। এখনও বাসি নাইটিটা চেঞ্জ করিনি, তো ভাবলাম এগুলো গুছিয়ে নিই, তারপরে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো, ব্রাশ করব। তো আজকে সকাল থেকেই বাসি কাজকর্মগুলো গুছিয়ে নেব। সকালবেলা উঠেই তো আমি রান্না করি, আজকে যেহেতু রান্না নেই তাই বাসি কাজকর্মটাই আগে আমাকে করতে হবে। আর যেখানে যা শুকনো হয়ে গেছিলো সবগুলোই তুলে ভাঁজ করে নিয়েছি, শুধুমাত্র এইগুলো, এই যে গামছাগুলো মেলা ছিল সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আপাতত ভিজে আর কিচ্ছু নেই, আজকে অনেক কাচার ছিল কিন্তু কাচতে পারবো না, রবিবার দেখি, রবিবার রোদ্দুর উঠুক আর না উঠুক আমাকে কিন্তু কাচতে হবেই। এতক্ষণ বৃষ্টিটা থেমেছিল, তবে এই মুহূর্তে আবার বৃষ্টিটা জোরে চলে এসেছে, তাই আর কি রান্নাঘরে আমাকে ব্রাশ করতে হবে। ব্রাশ করতে করতে যদি বৃষ্টিটা থেমে যায় তখন বাইরে গিয়ে আর কি মুখটা ধুয়ে আসবো, কারণ রান্নাঘরে আমার একদমই ভালো লাগে না ব্রাশ করতে, কিন্তু কি করব, বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। আর বৃষ্টিটা সকালবেলা মানে ভোরবেলায় যা ভারী বৃষ্টি হয়ে গেছিলো, তারপরে যে বৃষ্টিটা হচ্ছে না, ওই দমকা দমকা বৃষ্টি হচ্ছে, একটু করে আসছে আবার থেমে যাচ্ছে, এরকম আর কি হচ্ছে। তো বেলার দিকে রোদ্দুর বেরোলে ভালো হয়, নইলে মানে কি বলবো আমারও অসুবিধা হবে। আমি যেহেতু এতটা রাস্তা যাব, ছাতা তো নিয়ে যাব, কিন্তু বৃষ্টি হলে তাও দেখবে একটু অসুবিধাই হয় রাস্তায় বেরোলে। ছাতা নিয়ে গেলেও ভারী বৃষ্টি হলে কিন্তু নিচের দিকগুলো পুরো ভিজে যায়, মানে পায়ের দিকগুলো। তো এখন এই যে রান্নাঘরে কয়েকটা কাজ আছে, বাসনপত্রগুলো গুছিয়ে নেব, রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেব, গ্যাসটা মুছতে হবে, কালকে রাত্রিবেলা মুছে রেখেছি। তাও আজকে তো শনিবার, মানে একদম নিখুঁতভাবে পালবো, কোনো রকম মানে খুঁত রাখবো না। তো সেই জন্য আর কি আবার একবার আর কি গ্যাস, তারপরে গ্যাসের এই জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি। কালকে রাত্রিরে শুধু রুটি করেছিলাম আর চিকেন করা হয়েছিল, তো চিকেনটা একটু গরম করেছিলাম। রাত্রে যখন বাসন মাজছিলাম তখন কিন্তু মানে প্রত্যেকটা জায়গা গ্যাস ভালো করে মুছে নিয়েছি, তারপরেও আজকে একবার মুছে নিয়েছি, তাহলে একটু মনটা শান্তি হবে যে না সব জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি। বাইরের টেবিলটা আছে ওটা মুছবো, তারপরে চুবড়ি আছে, তারপরে হাঁড়ি রাখা, ভাতের হাঁড়ি রাখা, তরকারি রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নেব। প্রত্যেকটা জিনিসই ভালো করে পরিষ্কার করে নেব। আর চুবড়ি বলতে কালকে সবগুলোই ধুয়ে নিয়েছিলাম, এই একটা মাত্র চুবড়ি আছে, এটাকেই ধুয়ে নেব। তবে এখন আর ধোবো না, বাসনগুলো একবারে জড়ো করব, তারপরে মাজবো। মানে চা তো করতেই হবে, চায়ের বাসন আছে, টিফিন করব, সেই বাসন আছে, একবারেই আর কি সমস্তটা মেজে নেব। আপাতত এই কাজগুলো গুছিয়ে নিই, ঘর দালানগুলো মুছে নেব, ঝাঁট দিয়ে নেব। তো চলো ব্রাশটা করে নিই। উঠেছি তো অনেকক্ষণ, ঘরের অনেকটা কাজ হয়ে গেল, তো সব কাজ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু ঘুম থেকে ওঠা থেকে অনেক কাজকর্মই গুছিয়ে নিয়েছি। এখন শুধু বাসি ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে নিলে হয়ে যাবে। আর বাইরে তো ঝাঁট দিতে পারবো না, বাইরে তো বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, সেই জন্য বাইরেটা থাক, কালকে পরিষ্কার করে নেব যদি বৃষ্টি থামে।
রান্নাঘরের জানালা থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো একটু পরেই আর কি চা করব, চা খেয়ে তারপরে ঘর দালানটা মুছবো। আমার হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আজকে তো হচ্ছে বড় বাবার পুজো আছে, ও যাবে ধূপবাতি দিতে। আর বেলায় যেতে গেলে কী হবে, প্রচুর ভিড় হয়ে যাবে, যেহেতু সবাই আর কি এখন বড় বাবার উপোস করে। আর প্রথমেরটা শেষেরটা বেশি ভিড় হয়, তো আজকে আরও ভিড় হবে। তো বাইরে মাইক বাজছে, যেহেতু বড় বাবার পুজো আছে কালকে থেকে আর কি মাইক বাজছে। তো এখন এই মুহূর্তে মাইকটা বন্ধ আছে, পুজো চলছে কিন্তু মাইকটা বন্ধ আছে। তো চলো চাটা করে আগে খাই, তারপরে ঘরে বাদ বাকি কাজগুলো সারবো। মেয়েকেও বলেছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, কারণ বিছানা না গোছানো হলে আমি তো পুজো করতে পারবো না। সেই জন্য আর কি চাটা খেয়ে ঘর দালান মুছে নিয়ে ওকে ঘুম থেকে ডাকবো। ও উঠে পড়লে বিছানাপত্র গুছিয়ে চান করতে চলে যাব। আর তোমাদের তো বললাম 8টার মধ্যে আমি চেষ্টা করবো বেরোনোর, জানি না 8টার মধ্যে ঘরের কাজ কমপ্লিট করতে পারবো কি না। এমনি তো সব কাজ হয়ে যাবে, কিন্তু টিফিন বানাতে হবে, টিফিনটা সবাইকে দিতে হবে, টিফিন খেয়ে তারপর আমি বেরোবো। আমাকে তো টিফিন অবশ্যই খেতে হবে, কারণ আমার অনেক ওষুধ আছে। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, তবে কাল থেকে তো আমি অ্যালোপ্যাথি ওষুধ শুরু করেছি। পেট ভরে না খেলে না রাস্তাতে মাথা ঘুরে পড়ে যাব। তো সেই জন্য আর কি 2টোর মতো রুটি করব, মেয়ের একটা আমার একটা, কলা আছে কলা দিয়ে রুটি খেয়ে নেব। ভেবেছিলাম এই বেলা আর কি টিফিন করব না, আর আমি রাস্তায় বেরোলে খুব একটা খাবার খেয়ে বেরোই না। আমার শরীরের মধ্যে কষ্ট হয়, বাসের মধ্যে উঠলে না মাঝে মধ্যে হয়, সব সময় হয় বলবো না, মাঝে মধ্যে কষ্ট হয়। সেই জন্য যখনই আমি এরকম কাজ দিতে চাই খুব একটা আমি টিফিন করে যাই না, খালি পেটে যাই, এসে তাড়াতাড়ি ভাত খেয়ে নিই। তো চলো চা খাওয়া হয়ে গেছে, এখন ঘর দালানটা ভালো করে ঝাঁট দিয়ে নিই। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন দালানটা ঝাঁটতে পারে। এই সাইডটা না, টুলের এই সাইডটাতে পুরো জল জমে গেছে, তো একবারে আর কি মুছে নেব বলে আর ওর জলটা আর কি মোছা হয়নি। তো একটু পরেই তো ঘরটা মুছবো, তাই জন্য আর আলাদা করে মুছলাম না। মায়ের ওখানে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই, ভেবেছিলাম একবারে রান্না পুজোর সময় যাব। মা তো অনেক দিন থেকে বলছে যাওয়ার জন্য, আমি বলেই রেখেছিলাম একবারে রান্না পুজোর সময় যাব, কিন্তু ওই যে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আর কুট্টু অনেক দিন থেকে বলছে পিপি কবে আসবে। আসলে ও আমাদেরকে একটু বেশি ভালোবাসে, আর আমরাও খুব ভালোবাসি। তো বাচ্চারা দেখবে যেখানে বেশি ভালোবাসা পাবে সেখানেই কিন্তু বাচ্চারা যায়। আর আমরা এমনিতেই বাচ্চা খুব ভালোবাসি, তোমাদের তো বলেছিলাম বাচ্চা আমরা খুব ভালোবাসি। তো চলো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ঘর মোছা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘর মুছে এখন এই বিছানাপত্র গুছিয়ে নেব, নিয়ে চলে যাব চান করতে। মেয়েও চান করবে, তবে ওকে বলেছি আমার চান হওয়ার পর চান করতে। ওকে আবার পড়াতে আসবে 8টা থেকে, আজকে 8টা থেকে 9:30 পর্যন্ত। আজকে তো 15ই আগস্ট, আঁকার ছুটি আছে, তবে পড়ার ছুটি নেই, পড়াটা এই বেলায় আর কি হবে। এমনিতেই ওকে পড়তে বসতে হবে, পড়ার চাপটা এখন বেশি হয়ে গেছে, যেহেতু 2টো মাস্টার আলাদা করে দেওয়া হয়ে গেছে। তো তারা তো হোমওয়ার্ক দিচ্ছে, সেগুলো তো ওকে কমপ্লিট করতে হবে, তারপরে স্কুলের কাজ আছে। অনেকটাই চাপের মধ্যে এখন ওর দিন কাটে, সারা দিনটাই বলতে গেলে ওকে পড়তে হয়। মাঝে মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা করে রেস্ট পাই, কিন্তু বেশিরভাগ সময়টা ওকে পড়তে হয়। তো যাই হোক, তো চলো কাজকর্ম সব হলো। আজকের মতো রান্নাটা ছুটি আছে বলে অনেকটাই নিশ্চিন্ত আছি। রান্না করতে হলে তখন কিন্তু আরও কি বলবো সময় চলে যেত, তখন ওই 11টার কম বেরোতেই পারতাম না। ভেবেছিলাম ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেলে 8টার আগে পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে তাহলে আমিও যাব বড় বাবার মন্দিরে ধূপবাতি দিতে। আগে আগে তো প্রত্যেক শনিবার যেতাম, তবে এখন করে আর যাওয়া হয় না। এখন করে ওই হাজব্যান্ডই যায় ধূপবাতি দিতে, আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম এবেলা না হলে ওবেলা যাব, দেখি কি হয়, এবেলা যদি সময় হয় তাহলে এবেলা চলে যাব। তো চলো এখন টিফিনটা বানিয়ে নিই। 2টোর মতো আটা মাখা ছিল, তোমাদের বললাম তো, ওটাই আর কি এখন রুটি করে নেবো, আর হাজব্যান্ডকে ছাতু গুলে দেবো। অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন 7:30টার মতো বাজে। টিফিন করবো, বাসনপত্র মাজবো, তারপরে রেডি হব, অনেকটাই সময় লাগবে। তো মেয়েরও খিদে পেয়েছে, তাড়াহুড়ো করছি টিফিনটা বানানোর জন্য। আর আজকে অনেক তাড়াতাড়ি টিফিন হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি আমরা কিন্তু টিফিন করি না। টিফিন করতে করতে প্রায় আমাদের 9:30 10টা বেজে যায়। তবে আমি যেহেতু একটা জায়গায় বেরোবো, আমাকে তো আমার কাজটা গুছিয়ে রেখেই যেতে হবে। আর আমি যদি না ওদেরকে গুছিয়ে খেতে দিই, ওরা কার নিজেরা পারবে এত কিছু করে নিতে। আর যাওয়ার সময় সাবুটা ভিজিয়ে রেখে যেতে হবে, সাবুটা ভিজতেও তো সময় লাগবে, তখন আবার দুপুরবেলা না ভিজলে খেতে ভালো লাগবে না। এবেলা যেহেতু রান্না নেই, ওবেলা তো আমাকে রান্না করতেই হবে। ওবেলায় ছোলার ডাল করবো আর লুচি ভাজবো একটু। আমাদের শনিবার তো একই মেনু থাকে, মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়, তবে বেশিরভাগ দিন কিন্তু ছোলার ডালটাই আমাদের হয়।
মেয়ে অন্য কিছু খেতে চায় না, ও ছোলার ডালটা খুব ভালোবাসে খেতে। সেই জন্য মেয়ের জন্যই আর কি বানাতে হয়। আমরা মাঝে মধ্যে একটু আলুর তরকারি করি, আলুর তরকারি করলেও ও আবার ঠিকঠাকভাবে খায় না। তো আমরা না খেলেও চলবে, কিন্তু ওকে তো ঠিকঠাকভাবে খেতে হবে। তাই ওর কথা মতোই আমাকে প্রত্যেক শনিবার ছোলার ডাল করতে হয়। আজকে ছোলার ডাল করছি, তবে সোমবার আর ছোলার ডাল করব না। সোমবার একটু আলুর দম কিংবা একটু ঘুগনি, দু রকমই বানাতে হবে, যেহেতু দুবেলার রান্না একবারে করে নেব। আর আজকে যেহেতু সাবু খাবো, এরপর কিন্তু আর খেতে ভালো লাগবে না। তাই জন্য সোমবারটাকে দুবেলায় আর কি ওই লুচি পরোটা যা হোক একটু করে নেব। মেয়েকে তো টিফিন পাঠাতেই হবে, আমাকে রান্না করতেই হবে। অতক্ষণ স্কুলের মধ্যে থাকবে, কি খেয়ে যাবে কি নিয়ে যাবে সেটা তো আমাকে দেখতে হবে। তাই জন্য একবারে সকালবেলা দুবেলা রান্নাটা করে নেব, মানে তরকারিটা। আর ময়দাটা অল্প করেই মাখবো, রাত্রিবেলা আবার একটু ময়দা মেখে নেব। তো চলো, কাজকর্ম সব হয়ে গেছে। এখন এই যে পুজো তো হয়ে গিয়েছিলো, পুজো করে টিফিন করেছিলাম, তো বেরিয়ে পড়েছি। প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, তবে মানে একটা বাসে আসতে পারিনি। অনেকক্ষণ সলভ বাজারে দাঁড়িয়ে থাকার পর একটা রানিহাটির বাস পেয়েছিলাম। তো রানিহাটি পর্যন্ত এসে এখন এই যে টোটো ধরলাম, টোটোয় করে এখন যাচ্ছি ধুলোর বাঁধে। তো এখন এই যে দেখো, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, চারিদিকে কিন্তু এই পতাকা তোলা হচ্ছে। আর এই বাচ্চারা, মানে স্কুলের বাচ্চারা এগুলো হয়তো, তো এই বাচ্চারা আর কি সবাই মিলে মানে রাস্তা দিয়ে এরকম একটা করে পতাকা হাতে নিয়ে আর ওই যে যাচ্ছে। মানে কি বলবো, সারা রাস্তাটা আজকে এরকম দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। পুচকে পুচকে বাচ্চাগুলো হাতে পতাকা নিয়ে যাচ্ছে। আর ওদিকটাতেও আছে, মায়েদের ওদিকটাতেও কিন্তু আরও বড় বড় আর কি অনুষ্ঠান হয়েছে। তো এক এক জায়গায় তো হচ্ছে ব্যাগ বিতরণ করেছে, তারপরে বস্ত্র বিতরণ করেছে, স্টেজ বেঁধে আর কি ভালো মতোই আর কি অনুষ্ঠান করেছে। তো আমাদের এই দিকটায় খুব একটা আবার ওরকম হয় না। তো এই বছরই দেখছি মায়েদের ওদিকটায় বেশ ভালো মতোই আর কি আয়োজন করেছে। সারা রাস্তাটা আজকে বক্স চলছে, আর হচ্ছে এই বাচ্চাদের আর কি পতাকা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া, দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপর বাড়ি এসেছিলাম দুপুর মানে 1:30 বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে আর করতে 2টো বেজে গিয়েছিলো। তারপর ওই একটুখানি কাজে বসেছিলাম, কিন্তু ওই কাজে বসার পর আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল, যার জন্য কাজ থেকে উঠে একটুখানি শুয়েছিলাম। আর শুয়ে থাকতে থাকতে এত পরিমাণে ঘুম চলে এসেছিলো, প্রায় ঘুম থেকে উঠেছি 6টার সময়। তারপরে যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে আর রান্না বসিয়েছি। ওবেলা যেহেতু রান্না করিনি, এখন এই ছোলার ডাল করছি। ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে রেখে দেবো, ওটা ওই রাত্রে যখন খাবো তখন ভেজে নেবো। আর এরই মধ্যে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। দুপুরে যেহেতু ঠিকঠাক ভারী খাবার খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা কিন্তু সবারই খিদে পেয়ে গিয়েছিলো। চায়ের সঙ্গে সবাই বিস্কুট, প্যাটিস, ঝুড়ি ভাজা এগুলো আর কি খেয়েছিলাম। রান্নাবান্না করে বেরিয়ে ওর কাজ নিয়ে বসতে হবে, অনেকটাই রাত্রির হয়ে গেল আজকে। আসলে ওই যে অনেকটা সময় ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে তো পড়েছি, কিন্তু জানি না রাত্রির বেলা আর ঘুমোতে পারবো কি না। আমি তো দুপুরে খুব একটা ঘুমোই না, রাত্রিরে আমার ঘুমের সমস্যা হয় বলে। তো আজকে ওই শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিলো, সারাদিনের এতটা জার্নি করা হয়েছে তো সেই জন্যে। তার মধ্যে আমার আবার অ্যালোপ্যাথি ওষুধ খেলে শরীর এমনিই খারাপ হয়ে যায়। তো সেই কারণে একটু শরীরটা দুর্বল লাগছিলো, মাথা ঘুরছিলো, গা গোলাচ্ছিলো। তো তাই একটু কাজের গোড়াতেই শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।